শিলিগুড়ির মেয়র গৌতম দেবকে তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর। সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর তোপকে হাতিয়ার করেই সরব হয়েছে বিজেপিও। ডাবগ্রাম, ফুলবাড়ি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে। তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালী থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। নতুন মেনটেনেন্স করো, জল পড়ে যাচ্ছে, মেনটেনেন্স নেই। হাওড়া শিলিগুড়িতেও জল নিয়ে প্রায় অভিযোগ আসছে। 19,000 কোটি টাকা ইউডিএম কে আমাকে দেওয়া হয়েছে জল পৌঁছে দেওয়ার জন্য। তাহলে আমি কেন ফেস করবো ক্ষোভ? ইলেকশনের আগে জল নিয়ে প্রবলেম হলো না, ইলেকশনের সময় প্রবলেম হলো না। ইলেকশনের সময় তার মানে এটাকে সাপ্রেস করে রাখা হয়েছিল? একমাত্র ডাবগ্রাম, ফুলবাড়ি কি এমন করেছে? কিচ্ছু করেনি। জমি দখল করেছে যারা, তারা ভোটটা দিয়েছে টোটাল বিজেপিকে। জমি মাফিয়াদের গ্রুপ, চেটের টাকায় এসব বরদাস্ত করা হবে না। গভর্নমেন্ট কারো জন্য কোনো বদনাম নেবেন না। আর অরূপ, গৌতম, তোমরা যারা এখানে আছো, নন্দিতা তুমিও বাদ নাও, কিন্তু তোমাদের আমি বারবার বলবো, ডোন্ট ইন্টারফেয়ার ইন দ্য বিজনেস অফ ডেভেলপমেন্ট। সেবক রোড, কাওয়াখালী, ডাবগ্রাম, ফুলবাড়ি, গৌতম দেব তুমি এসছো, ইউ ক্যানট ডিনাই ইউর রেসপন্সিবিলিটি অলসো। ওই গ্রুপটাকে আমি ছাড়বো না। মনোজ, তদন্ত এগোচ্ছে, যে করেছে অ্যারেস্ট করে নেবে। আমি কোনো কাউকে ক্ষমা করব না। শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, মাননীয় মুখ্যমন্ত্রী, তাকেও আমি চিঠি দেব যে উন্নয়ন পর্ষদগুলি কিভাবে দুর্নীতির আখড়া হয়ে উঠেছে। শিলিগুড়িতে অবৈধ বিল্ডিং যারা করছেন তারা এখানকার বড় বড় গ্রুপ, তারা কর্পোরেশনের সাথে, মহকুমা পরিষদের সাথে লিয়াজও রেখে বড় বড় রিয়েল এস্টেট তৈরি করছে। এখানকার যারা ল্যান্ড মাফিয়া তারাই তৃণমূল কংগ্রেসের নেতা। এই ডাবগ্রাম, ফুলবাড়ি অঞ্চলের ল্যান্ড মাফিয়া, ওখানেই মন্ত্রী ছিলেন, ওখান থেকে বিধায়ক হয়ে দুবার মন্ত্রী ছিলেন মাননীয় গৌতম দেব মহাশয়। ওনার থেকে বেশি কে জানে? শিলিগুড়িতে যা হচ্ছে বা আমাদের এই অঞ্চলে ডাবগ্রাম, ফুলবাড়িতে যা হচ্ছে চোখে দেখা যায় না। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। তিস্তা ফারাক্কা চুক্তি নিয়ে আলোচনার দাবি জানানো হয়েছে চিঠিতে। বাংলাদেশের সঙ্গে চুক্তির আগে আলোচনা করা হোক রাজ্যের সঙ্গে আলোচনা করেই পদক্ষেপ দাবি। নিট নিয়েও প্রধানমন্ত্রীকে চিঠি মমতার, রাজ্যকে প্রবেশিকার দায়িত্ব দেওয়ার দাবি। বাংলাদেশের সঙ্গে চুক্তির আগে রাজ্যের সঙ্গে আলোচনা করা হোক, তারপর সিদ্ধান্ত নেওয়া হোক, চিঠিতে এই দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন, যেখানে নিট নিয়েও তিনি লিখেছেন যে রাজ্যকে দায়িত্ব দেওয়া হোক, রাজ্যকে প্রবেশিকার দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে চিঠিতে।